হাই এভরিওয়ান, ইংরেজি লিখতে গিয়ে বানান ভুল হয় এবং এই স্পেলিং মিস্টেক নিয়ে সমস্যায় আছো, তাহলে আজকের এই 3টে ট্রিক্স যদি ঠিকঠাক মনে রাখতে পারো, গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি লিখতে গিয়ে আর বানান ভুল হবে না। তবে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটাকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ স্কিপ না করে দেখতে হবে, কারণ আমরা এই 3টি জায়গায় বেশি ভুল করি। ফার্স্ট হচ্ছে সাউন্ড একই বাট বানান আলাদা, যেমন দেখো মিট, MEET মিট, নেক্সট MEAT মিট, দুটোর সাউন্ড কিন্তু একই হচ্ছে, বাট এখানে দেখো বানান লিখতে গিয়ে আমি এখানে ডবল ই করছি এবং এখানে বানান লিখতে গিয়ে এখানে EA করছি। তাহলে বুঝবো কি করে? একই রকমভাবে ডিয়ার, DEAR ডিয়ার, নেক্সট DEER ডিয়ার, দুটোর সাউন্ড কিন্তু একই বাট বানান আলাদা। এটা ছিল আমাদের ফার্স্ট ভুল। এবং আমরা সেকেন্ড ভুল করি সাইলেন্ট লেটার, যেমন দেখো KNOW নো, এখানে কে সাইলেন্ট। নেক্সট DOUBT ডাউট, একে অনেকে ভুল উচ্চারণ করে বলে ডাউড, মানে বি এর উচ্চারণ করে, বাট বি এর উচ্চারণ এখানে হবে না। একই রকমভাবে অফটেন না, একে সবাই অফটেন বলে, বাট এর উচ্চারণ হবে ওফেন। এবং থার্ড ভুল করি বর্গীয় জ এর উচ্চারণ নিয়ে, যেমন কোনো শব্দে আমরা যদি বর্গীয় জ পাই তার জন্য জে ইউজ করব না জি ইউজ করব। যেমন দেখো জিপ, এখানে জে ইউজ হয়েছে, এবং অরেঞ্জ এখানেও বর্গীয় জ পেয়েছি, বাট এখানে জি হলো। তাহলে বুঝবো কি করে কখন কোনটা হবে? আমরা এই 3টে ট্রিক্স ঠিকঠাক জানি না, তাই বানান লিখতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল হয়। তাহলে চলো এক এক করে প্রত্যেকটা দেখে নিই। ফার্স্ট, সাউন্ড একই বাট বানান আলাদা, যেমন দেখো মিট এবং নিচেরটাও মিট, দুটোর বানান আলাদা, বাট ইংরেজি বানান দেখো MEET এবং নিচেরটা MEAT। তাহলে আমরা বুঝবো কি করে? আমাকে যদি কেউ লিখতে বলে মিট, আমি তাহলে বুঝবো কি করে এবং কখন কোনটা লিখবো? এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, দুটোর কিন্তু আমাদের মানে মনে রাখতে হবে। যেমন দেখো MEET মিট, এই মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা, এবং নিচের মিট MEAT মিট, এই মিট মানে হচ্ছে মাংস। যদি আমাদের মাংস বোঝাই তখন ওটা ইউজ করব। একই রকমভাবে দেখো উইক, এর জন্য আমরা কোনটা ইউজ করব? এবার এখানে দেখো WEEK উইক, এই উইক মানে হচ্ছে সপ্তাহ, যদি সপ্তাহ বোঝাই তাহলে উপরেরটা ইউজ করব। এবং নিচের উইকটা হচ্ছে দুর্বল, যদি দুর্বল বোঝাই তখন আমরা WEAK উইক এটা ইউজ করব। এর ক্ষেত্রে আলাদা কোনো ট্রিক্স নেই, আমাদের যখন যেটা মানে বোঝাবে আমরা তখন সেই উইকটাকে ইউজ করব। বোঝা গেল? তাহলে উপরের উইক মানে সপ্তাহ এবং নিচের উইক মানে দুর্বল। যদি দুর্বল বোঝাই তখন আমরা WEAK ইউজ করে দেব। এবার দেখো ডিয়ার, এখানেও দুটোর সেম উচ্চারণ, তাহলে কোনটা ইউজ করব? DEAR, নিচের ডিয়ার এর মানে হচ্ছে প্রিয়, এবং উপরের ডিয়ার DEER ডিয়ার, এই ডিয়ার মানে হচ্ছে হরিণ। যদি আমাদের হরিণ বোঝাই তখন আমরা উপরেরটা ইউজ করব, আর যদি আমাদের প্রিয় বোঝাই তখন আমরা নিচেরটা ইউজ করব। তাহলে এর ক্ষেত্রে দেখো দুটোর কিন্তু উচ্চারণ একই বাট বানান আলাদা। কখন কোনটা ইউজ করব? যখন আমাদের যেমন মানে বোঝাবে আমরা মানে বুঝে তারপরে স্পেলিংটা লিখব। ওকে, এই ফার্স্ট ট্রিক্সে অনেকে ভুল করে, তাই তাদের স্পেলিং লিখতে গিয়ে বানান লিখতে গিয়ে প্রচণ্ড লেভেলের ভুল হয়। এই ভুলটা আর যেন না হয়। নেক্সট, এবার সেকেন্ড যেখানে আমাদের ভুল হয় সেটা হচ্ছে সাইলেন্ট লেটার। ধরো আমি তোমাকে লিখতে বললাম নো, আমরা সবাই জানি দন্ত নো এর জন্য এন হয় এবং ওকার এর জন্য ও, মানে NO নো, বাট এর ক্ষেত্রে আর একটি নো হয়, সেটা হচ্ছে KNOW, এটাও কিন্তু নো। তাহলে আমরা কখন কোনটা ইউজ করব? এর ক্ষেত্রেও আমাদের মানে বুঝতে হবে। NO নো, এই নো মানে হচ্ছে না, যদি আমাদের না বোঝাই তখন আমরা NO এই নোটা ইউজ করব। এবং KNOW এই নো মানে হচ্ছে জানা, যদি আমাদের কোনো কিছু জানা বোঝাই তখন আমরা KNOW এই নোটা ইউজ করে দেব। এবার এখানে কে কেন সাইলেন্ট? এর ক্ষেত্রে মনে রাখবা কে এর পরে যদি এন থাকে তখন কে সাইলেন্ট, এখানে কে এর পরে এন আছে তাই এখানে কে সাইলেন্ট। তাহলে নো এর জন্য কখন কোনটা ইউজ করব? যদি না বোঝাই তখন NO, এবং যদি জানা বোঝাই তখন KNOW নো, যেমন আই নো মানে আমি জানি। ওকে, এখানে নো এর জন্য কিন্তু KNOW ইউজ হয়েছে। নেক্সট, এবার দেখো আমরা সবাই জানি চাকুকে ইংরেজিতে বলা হয় নাইফ। এবার এখানে দেখো NIFE নাইফ, এখানে কিন্তু এর উচ্চারণ হচ্ছে, এখানে কে এর উচ্চারণ হচ্ছে না। কে এখানে সাইলেন্ট। কেন সাইলেন্ট? এক্ষুনি বলে আসলাম কে এর পরে যদি এন থাকে তখন কে সাইলেন্ট, এখানে যেহেতু কে এর পরে এন আছে
তাই কে এর উচ্চারণ এখানে হচ্ছে না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে NIFE, নাইফ। নাইফ মানে কি চাকু। নেক্সট এবার এখানে দেখো DOUBT, ডাউট। একে অনেকে ভুল করে ডাউট এরকম উচ্চারণ করে, বাট এখানে বি এর উচ্চারণ হবে না। কেন হবে না? আমরা এটা বি এর ক্লাসে দেখে আসলাম, বি এর পরে যদি টি থাকে তখন বি সাইলেন্ট থাকে। এখানে যেহেতু বি এর পরে টি আছে তাই এখানে বি সাইলেন্ট। নেক্সট এবার এখানে দেখো এর উচ্চারণটা হচ্ছে ওনেস্ট, মানে ONEST, ওনেস্ট। এখানে কিন্তু এইচ এর জন্য হো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে এইচ সাইলেন্ট। তাহলে আমরা যদি সাইলেন্ট লেটার না জানি, স্পেলিং লিখতে গিয়ে অনেক ভুল করব। যেমন এক্ষুনি অনেকগুলো এক্সাম্পল দেখলাম। তাই যাদের স্পেলিং ভুল হচ্ছে আমি রিকোয়েস্ট করব সাইলেন্ট লেটার এর পুরো ক্লাসটা দেখে আসো। যেমন নেক্সট দেখো অফ 10, একে অনেকে উচ্চারণ করে অফ 10, বাট এখানে টি এর উচ্চারণ হবে না। আমরা সবাই জানি এফ এর পরে যখন টি থাকে তখন টি সাইলেন্ট থাকে, এর উচ্চারণ করতে হয় না। যেমন এখানে দেখো OF, অফ, TEN, 10, এরকম কিন্তু না, এখানে টি এর উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে ওফেন। নেক্সট এবার আমরা 3 নম্বর দেখে নেব বর্গীয় জো এর উচ্চারণ। এবার ধরো আমি লিখতে বললাম জ্যাক, এর জন্য দু রকমের সাউন্ড হয়, কারণ বর্গীয় জো এর জন্য দু রকমের লেটার হয়। যেমন JACK, জ্যাক। নেক্সট GACK, জ্যাক। দেখো দুটোর মানে কিন্তু একই হচ্ছে। তাহলে আমরা কোনটা লিখব? আমরা সবাই জানি বর্গীয় জো এর জন্য আমরা জে ইউজ করি এবং জি এর জন্য গো হই, বাট জি এর পরে যদি EIY থাকে তখন জি এর জন্য বর্গীয় জো হই। তাহলে বর্গীয় জো এর জন্য জিও হই এবং জে হই। তাহলে কোনটা ইউজ করব? প্রথমে আমরা চেক করে নেব জি দিয়ে, জি দিয়ে যদি না পাই তারপরে আমরা জে ইউজ করব। যেমন এখানে দেখো GACK, আমরা একে চেক করে নেব। দেখো তো জি এর পরে কি আছে? EIY, এদের একটু আছে না, তার মানে এখানে জি এর জন্য গো হচ্ছে। যদি থাকতো তাহলে বর্গীয় জো হতো, তাহলে এই উচ্চারণটা হবে না। আর এটা যদি না হয় আমরা বুঝতে পারছি বর্গীয় জো এর জন্য একটাই হয় যে, তাহলে JACK, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এই 3 নম্বর স্টেপটা না জানাই অনেকে বানান লিখতে গিয়ে ভুল করছে। তাই বর্গীয় জো এই নিয়ে যাদের ভুল হচ্ছে আমার একটা এক্সট্রা ভিডিও করে দেওয়া আছে, চ্যানেলে গিয়ে জাস্ট দেখো, কখন কোনটা হয় খুব ভালো করে বুঝে যাওয়া এবং আর ভুল করবা না। এবার তাহলে নেক্সট আর একটা দেখি, যেমন জিপ। জিপ এর জন্য JEEP, জিপ, এবং GEEP, জিপ, দুটোই সঠিক। তাহলে এখানে কোনটা ইউজ করব? আমরা জানি প্রথমে জি দিয়ে চেক করব, জি এর পরে EIY থাকলে বর্গীয় জো হয়। এখানে জি এর পরে ই আছে, তার মানে জি এর জন্য বর্গীয় জো। বাট আমি বলেছিলাম বর্গীয় জো এর ক্লাসে যে জিপের জন্য JEEP ইউজ করব। এখানে জি এর পরে ই আছে, তার মানে জি এর জন্য বর্গীয় জো হচ্ছে, কিন্তু আমরা এটা ইউজ করব না। কেন ইউজ করব না? বর্গীয় জো এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে, ওই ক্লাসটা জাস্ট একবার গিয়ে দেখে আসো। তাহলে আমরা সবাই এই 3টি জায়গায় ভুল করে আসতাম। আজকের এই 3টি ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে আর ভুল হবে না। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন সি, এর বানান দু রকমের হয়, SEAC এবং SEEC। এবার কোশ্চিন হচ্ছে আমরা কোনটা ইউজ করব? আমাদের উপরে সি মানে সমুদ্র চাই, এবার সমুদ্রের জন্য কোনটা সি ইউজ করব তোমরা সবাই কমেন্টে লিখে দেখাও। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।